আমি কচুখালির নৌকো পেতে নদী পেরিয়ে ওই পাড়ে গানে গিয়েছিলাম, জীবনে কোনোদিন যাই নাই। তা আমার গুরুদেব যিনি গানের বুকিং করেন তাকে আমি যেতে যেতে বলেছিলাম, আপনার খেয়ে দিয়ে কাজ নেই, এত কষ্ট করে আপনি এত দূরে গান ধরেছেন, আর আমি সত্যি কথা বলতে সাঁতার তো জানি না, পুকুর দেখলে আমার ভয় করে, তার উপর অত বড় নদী, আর যেইখানে বাঘের ভয় সেইখানে সন্ধ্যা হয়। আমি নৌকোতে গিয়ে উঠেছি আর অমনি ভাটা পড়েছে, নৌকোর নাবিক বুঝতে পারেনি, নৌকোটাকে উপরে তুলে রেখেছিল, তার বেখেয়াল হয়েছে, যেই কাঠের যে পাটাটা সরিয়ে নিয়েছে নৌকোটা একদিকে কাত হয়ে গেছে, আরেকটু হলে জলে পড়ে যাচ্ছিলাম, সঙ্গে সঙ্গে লোকে এসে আমায় ধরে নিয়েছে। আমি তো আরো রেগে গেলাম, জীবনে আসবো না, এই শেষ আর এই শুরু, লক্ষ টাকা দিলেও নদী পেরিয়ে আর কীর্তনে যাব না। তারপরে নদী পেরিয়ে ওপারে যখন গেলাম, ওখান থেকে আমাকে ইঞ্জিন মেশিন টলিতে করে আরো 10 কিলোমিটার নিয়ে গেছে। কি কষ্ট ভাবুন দেখি, 5টার সময় আসর, 4টের সময় গিয়ে পাটি বাড়িতে পৌঁছেছি, খাওয়া নেই, ঘুম নেই, কোন রকম সকালে স্নানটা করেছিলাম, নাহলে সেটাও হতো না। এরপর কীর্তন হয়ে গেছে, আসর থেকে নেমে এসেছি, যে মায়েদের বাড়িতে বাসা ছিল, যে মায়েদের বাড়িতে থাকার জায়গা ছিল, ঘরের মধ্যে ঢুকে দেখছি সেই মায়েদের ঘরটা, যে ঘরে আমাকে থাকার ব্যবস্থা করা হয়েছে, সেই ঘরের চারদিকটা বিস্কুটের প্যাকেটের পেটি কেটে চারদিকে পেটানো হয়ে আছে। মনে মনে ভাবছি, ভগবান তুমি একবার আমাকে এখান থেকে বের করে নিয়ে চলো, আমি জীবন থাকতে কোনোদিন এই মূল্যকে আর পা দেবো না। অনেক কীর্তন হয়েছে, আর দরকার নেই। রাত্রি 10টার সময় সেই বাড়ির মা এসে দরজার বাইরে দাঁড়িয়ে কাপা কাপা গলায় আমাকে বলছে, কৃষ্ণবাবু ঘরে আছেন নাকি? আছি তো, খিদে একবারে পেট জ্বলছে, আসুন ঘরে আসুন, খেতে দেবেন না? বলে আপনার খাবারটাই নিয়ে এসেছি। একটা ছোট্ট শালপাতায় করে খাবার এনেছে, আর একটা শালপাতা ঢাকা দিয়ে রেখেছে। আমার সামনে এসে হাতটা কাঁপা কাঁপা স্বরে, বৃদ্ধা মা, আমি দেখছি তার চোখে জল। এ কি মা, তুমি কাঁদছো কেন? ও, তোমার ঘরটা আমার পছন্দ হয়নি বলে তুমি কাঁদছো? না না বাবা, আমি সেজন্য কাঁদিনি, তুমি তো দেখেই বুঝেছো আমরা কত গরিব, আমাদের থাকার জায়গা নেই, বন্যা হলে বৃষ্টি হলে সব ভেসে যায়, আমাদেরকে আবার গড়ে তুলতে হয়। তাহলে কাঁদছেন কেন? আমি তো এসেছি, কাল সকালে চলে যাব। না না, কাঁদছি কেন জানো? এই খাবারের থালাটা তোমার সামনে কি করে দেব এইটা ভেবে কাঁদছি। কেন? রান্না কি হয়নি? মুড়ি খেতে হবে? না না, মুড়ি না, এই অন্নই হয়েছে, আসলে তোমাকে দেওয়ার মতো হয়নি আর কি। কি বলছো মা? কই দেখি। থালাটা হাত থেকে টেনে নিয়েছি, ওপর থেকে যখন কাগজটা সরিয়ে দিয়েছি কিচ্ছু নেই, শুধু কচুর তরকারি আর ভাত। বলছে, আমি তখনই তাকিয়েছি, আমার সামনে হাত জোড়ো করে নিয়েছে, বাবা জানো আমাদের ভালো সবজি কেনার মতো পয়সা নেই, আমরা গ্রামের মানুষ, 1 মাস ধরে লোকের বাড়িতে কাজ করে করে পয়সা জমিয়ে সেই পয়সায় আমরা তোমাকে এনেছি, তোমার মুখে একটু ভগবানের কথা শুনবো বলে, সারা জীবন তো কষ্ট করব। আর এই যে কচুটা দেখছো না, এইটা, এই কচুটা আমাদের জমিতে চাষ হয়েছে বাবা, সেই কচুর তরকারি। তুমি যদি আজকে রাত্রিটা একটু কষ্ট করে, আমার সম্প্রদায়ের জন্যও তাই করেছি। তা আমি সেই মাকে কাছে ডেকে বসিয়ে মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বললাম, মা তোমার আমাকে খেতে দিতে হবে না, তুমি আমাকে যে ভালোবাসাটা দিয়েছো না, এইখানেই আমার পেট ভরে গেছে। আমি অনেক ভালো ভালো জায়গায়, অনেক ভালো ভালো বাবুর বাড়িতে কীর্তনে গিয়ে অনেক দামি দামি খাবার খেয়েছি, কিন্তু এত ভালোবাসার সঙ্গে কেউ আমায় খাওয়ায় নাই। মনে রেখো, আমি যদি তোমার সন্তান হতাম, তুমি কি আমার সামনে খাবারের থালাটা দিতে দিতে তোমার চোখে জল থাকতো? থাকতো না। মনে রেখো, এই জগতে সবকিছু পয়সা দিয়ে বিচার করলে হয় না, সবকিছু পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না, কখনো কখনো ভালোবাসাটাও দেখতে হয়। আমি সেই মাকে বলেছিলাম, তুমি যদি আমায়, আমি এই খাবারটা তখনই খাবো, এই কচুর তরকারি আর ভাত, আমি একটা শর্তে খেতে রাজি আছি, না হলে না খেয়ে শুয়ে পড়বো, কালকে বাড়ি চলে যাব।
কি শর্ত? আমি একটা শর্তেই খাবো এই খাবারটা, সেটা কি জানো? অন্য কিছু নয়, যদি তুমি নিজে হাতে মেখে আমার একটু খাইয়ে দাও, তাহলে খাবো, না হলে খাবো না। যখন কাছে বসে সেই খাবারটা মেখে আমার মুখে দিয়েছে, আমার মনে হলো আমি যে সারাদিন এত পরিশ্রম করে, এত কষ্ট করে অত দূরে গিয়ে পৌঁছেছি, আমার সমস্ত পরিশ্রম যেন সার্থক হয়েছে। মনে রাখবেন, মানুষ জীবনে যাই করুক না কেন, কোনোদিন ভালোবাসাকে পয়সা দিয়ে ওজন করা যায় না। মা গিয়ে ভগবানের চরণে আছাড় খেয়ে পড়েছে, প্রভু আমি জীবনে কোনোদিন তোমায় কষ্ট দেইনি, আমি গরিব, আমার সামর্থ্য নেই তোমাকে দেওয়ার মতো, কিন্তু আমি আমার সাধ্য মতো তোমায় দিয়েছি, কিন্তু আজকে তুমি আমার জীবনের শ্রেষ্ঠ অবলম্বনটা তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। ভগবান মনে মনে চিন্তা করছে, মা আমি যদি তোমার কাছ থেকে জীবনের সর্বশ্রেষ্ঠ জিনিসটা কেড়ে না নেই, আমি তোমাকে নিজের করে নেব কি করে? মা গোবিন্দের চরণটা জড়িয়ে ধরেছে। মনে রাখবেন, এই জগতে যে যত বেশি করে ভালোবাসবে তাকে তত বেশি কষ্ট পেতে হবে। তোমরা দেখো না, কৃষ্ণকে ভালোবেসে মীরাবাইকে কত কষ্ট পেতে হয়েছে, গোবিন্দকে ভালোবেসে আমার রাধারানীকে কত কষ্ট পেতে হলো, বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে ভালোবেসে সারা জীবন কেঁদে কাটালো। ভালোবাসা পেতে গেলে তোমায় চোখের জল ফেলতে হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, প্রেমের মাধুর্য থাকে শুধু একটুক্ষণ, প্রেমের বিরহ থাকে সারাটি জীবন। পাড়ার লোকেরা মায়ের কাছে এসে বলছে, মা আজকের দিনে, এই বিপদের দিনে তোমার পাশে কেউ না থাক আর থাক, তোমার পাশে ভগবান থাকবে। শোনো, আজ থেকে যেখানে কীর্তন হবে তুমি শুনতে যাবে, সে তোমায় পথ দেখাবে। একদিনকে পাড়ায় কীর্তন শুনতে গিয়ে মা শুনছে, আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করে, সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পায়। মা পাড়ার লোককে গিয়ে বলছে, আমি জগন্নাথ দেখতে যাব, তোমরা আমায় নিয়ে যাবে? পাড়ার লোকেরা বলছে, মা নিয়ে যেতে পারি, কিন্তু রাস্তার মধ্যে কোনো বিপদ হলে সে দায়িত্ব আমরা নেব না। কেন? সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দায়। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে প্রকৃত বন্ধু বলে বলা হয়। পাড়ার লোকদের সঙ্গে মা জগন্নাথ দর্শনে যাচ্ছে। ভগবান তোমার কাছে যাচ্ছি, তুমি আমায় নিয়ে চলো। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে, আস্তে আস্তে আস্তে, একটু হাত তোলা যাবে কি? একটু তালি দেওয়া যাবে? পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি। পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী।
সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথ যাত্রী সম্মুখে যারা দূর থেকে কীর্তন শুনতে এসেছে তারা হাতে করে একটা করে টর্চ লাইট এনেছে। কেন? আলো জেলে বাড়ি যেতে হবে, রাস্তা অন্ধকার, তাহলে এইটুকু রাস্তা আলো জেলে পেরিয়ে যাচ্ছেন, জীবনের রাস্তাটা আরো বড় অন্ধকার, ওখানে একটা আলো জ্বালতে হবে, এটা কৃষ্ণ নামের আলো, ওটা না জানলে জীবনের পথ অন্ধকার হয়ে যাবে। সম্মুখে আধার রাত্রি তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথ যাত্রী কথা বলিতে তার নাম কভু বিপদে তার নাম কভু সংকটে তার নাম পথ চলিতে আর বলিতে নিতাই গৌর হরি বল চলিতে আর বলিতে তোমরা ঘা হরি কৃষ্ণ না মধুর না হরি না পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাও কৃষ্ণ মধুর না হরি না কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ না মধুর নাম মধুর না গাহ হরি জঙ্গলের মধ্যে দিয়ে চলতে গিয়ে মা শিলাবতী একটা পাথরের ঢিপিতে উচুট খেয়ে আছাড় খেয়ে পড়ল, অচৈতন্য হয়ে গেল। পাড়ার লোকেরা মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল, চলো ভাই, ও যদি মরে যায় না বাকি লোকেরা আমাদের ধরবে, চলো। সকলে পালিয়ে গিয়েছে। কাজের বেলা কাজী, আর কাজ ফুরলে বাকিটা আপনারা জানেন সবাই। সবাই মাকে ফেলে পালিয়ে গিয়েছে। অনেকক্ষণ পরে মায়ের যখন জ্ঞান ফিরেছে, মা তাকিয়ে দেখছে একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে, মায়ের একটা ছেলে হয়েছে। মায়ের মনে যত দুঃখ থাক, সন্তানের মুখ দেখলে মায়েরা সব দুঃখ ভুলে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে। এই মায়ের ক্ষেত্রে উল্টো হলো। নিজের ছেলেটাকে কোলে নিয়ে মা বলে উঠল, এমন একটা সন্তানের জন্ম দিলাম যে জন্মাবার আগে আমার স্বামীকে মারলো, জন্মাবার পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিল, তুই আমার সন্তান হতে পারিস না, ছুড়ে দিল। আর যখনই ছুড়ে দিয়েছে, ভগবান ছুটে গিয়ে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে। রাখে হরি, মারে কে? আর যাকে মারবে হরি বাঁচাবে কে? ভগবান ভাবছে ও তো আমার ভক্ত, ওকে যদি আমি না রক্ষা করি তাহলে কে রক্ষা করবে? হ্যাঁ, কৃষ্ণ যারে রক্ষা করে পৃথিবীর মাঝে, কেবা তার শত্রু কেবা তার তেজে। কোলে নিয়ে নিয়েছে, কোলে নিয়ে
একটা অশ্বত্থ গাছের ডালে ওকে আশ্রয় দিল। যে গাছের ডালটিতে ভগবান ছেলেটাকে আশ্রয় দিয়েছিল, ওই গাছটা আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে আছে, গেলে দর্শন করবেন সবাই। ভগবানের ভক্তকে কোল দিয়ে ওই গাছটা অমর হয়ে গেছে, 400 বছর বয়স। তবে গাছটাকে জড়িয়ে ধরতে গেলে 20 থেকে 30 জন লোক লাগবে, 2-4 জনের কম্য নয়। একটা গাছেই একটা জঙ্গল হয়ে গেছে পুরো বিরাট। মায়েরা গিয়ে গাছের ঢেলা বাঁধে, ডন্ডি কাটে, মনস্কামনা জানায়, দুঃখ জানায়। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান ছেলেটাকে আশ্রয় দিয়ে দিয়েছে। মায়ের কি অবস্থা? মা গায়ের জোরে উঠে চলে যাচ্ছে জগন্নাথ দেখতে, পারলো না, মুখ থুবড়ে পড়লো। ওই মন্দিরের জগন্নাথ রাখাল বালকের বেশ ধরে মায়ের সামনে এসে দাঁড়িয়ে হাতটা বাড়িয়ে ডাকছে, মা হাতটা দাও, জগন্নাথ দর্শনে যাবে, আমার সঙ্গে চলো। কে তুই? আমার নাম জগন্নাথ, তুমি আমায় চেনো না। আমি এই পাশের পাড়ায় থাকি, আমি যাচ্ছি, ভাবলাম তোমার সঙ্গে নিয়ে যাই। স্বয়ং জগন্নাথ মায়ের হাত ধরে জগন্নাথ দেখতে নিয়ে গেছে। আর নিয়ে গিয়ে রথের সামনে দাঁড়িয়ে ছেলে তার মাকে দেখাচ্ছে, মা ওই দেখো জগন্নাথ রথের উপরে বসে আছে। মা এত বোকা, ছেলের হাতটা ছেড়ে দিয়েছে। ছাড়ে কেউ? এই খোকা, এই খোকা কোথায় রে? এই আর আছে নাকি? আর আছে? কোথায় গেল? ছিল মায়ে হাত ধরে। এই সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপরে। তাই গৌর হরিব সেই ছেলে রাতের উপরে। বলি জয় জগন্নাথ নাম হইল, বলি জয় জগন্নাথ নাম হলো। মায়ের জগন্নাথ চরণে ঠাঁই হলো। জয় জগন্নাথ নাম হলো। মায়ের জগন্নাথ চরণে ঠাঁই হলো। এবার বদন ভরে হরি বলো সব। বলি জয় জগন্নাথ নাম হলো। মায়ের জগন্নাথ চরণে ঠাঁই হলো। বলি জয় জগন্নাথ নাম হলো। বলি বদন ভরে হরি বলো। নিতাই গৌর হরি বলো বদন ভরে হরি বল। জয় জগন্নাথ নাম হলো। জয় জগন্নাথ নাম হলো। জয় জগন্নাথ নাম হলো। এইবারে আমি বলবো, হ্যাঁ দুটো কথা বলবো। আপনারা এই মদনপুর গ্রামের ভক্তবৃন্দ এত কষ্ট করে, এই কমিটির বাবারা এত কষ্ট করে মানুষের কাছে গিয়ে একটু একটু করে ভিক্ষা করে এই ভগবানের মন্দির তৈরি করছে। এটা খুবই ভালো প্রয়াস। এই প্রয়াস, এই মন্দির সারা জীবন থাকবে। বংশ পরম্পরা সকলে চলে যাব আমরা, মন্দির থেকে যাবে। এটা মন্দির নয়, এই মন্দিরে যে 10 টাকা দান করেছে তার কর্মটা থেকে যাবে। মন্দির থাকবে, তার কর্ম থাকবে, আমি চলে যাব। তবে এই মন্দিরের সঙ্গে সঙ্গে আপনারা আরেকটা জিনিস করবেন, সেটা অন্য কিছু নয়। আপনারা প্রত্যেকে আর 10-20 টাকা করে ভিক্ষা দিয়ে এই মন্দিরের উপরে একটা মাইকার মেশিন লাগাবে। এটা অনুরোধ আমার, একদম উপরে লাগাবে। লাগিয়ে ওরা ভোর 5টায় নামাজ পড়ে, আমাদের মন্দিরে ভোর 4টে থেকে কীর্তন হবে, মাইকে বাজবে। ভগবানের নাম শুনে যেন গ্রামের মানুষের ঘুম ভাঙে, তবে তো বুঝবো হিন্দু এখনো বেঁচে আছে। না হলে মনে রাখবেন, দেয়ালে কিন্তু পিঠ থেকে গেছে, সময় বেশি দূরে নাই। ভক্তমণ্ডলী মায়েরা যারা বসে আছেন এইখানে, আমার কথায় কেউ দুঃখ পাবেন না। আমি এমনও গ্রামে কীর্তন করেছি যে গ্রামের মায়েরা 1 মাসে লক্ষ্মীর ভান্ডারের যা টাকা পেয়েছিল তারা সঙ্গে রাখে নাই, পুরোটা মন্দিরে দিয়েছে। গ্রামের যত মা আছে যদি 1 মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা মন্দিরে দেয়,
আশা করছি কমিটি কি আর সবার কাছে দৌড়ে দৌড়ে গিয়ে হাত ধরতে, বাবু 10 টাকা দাও, বাবু 50 টাকা দাও, দরকার নেই। কেন হাত পাতবেন? নিজেদের ক্ষমতা থাকতে থাকতে হাত পাতবো কেন? তবে হাত যদি পাতি, নিজের মেয়ের বিয়ের জন্য ওনারা পাতেননি, বাড়িতে খাবে বলে পাতেননি, ভগবানের আশ্রয় করবে বলে পেতেছে। এই বড় প্রয়াসকে আমি সাধুবাদ জানাই। আর এই কমিটির দাদা ভাই এবং বাবারা যারা অক্লান্ত পরিশ্রম করে আমাকে এনেছে, তারা প্রত্যেকে আপনাদের চরণ সম্মুখে যাবে। আপনারা বসুন জায়গায়, তাড়াহুড়ো করবেন না। আমি কিছু কিছু জায়গায় ভিক্ষার কথা বললেই লোকে লুঙ্গি ধরে বলে জায়গাটা রাখ, বিড়ি খেয়ে আসে না। বসুন, যার ইচ্ছা হবেন না সে দেবেন না। দয়া করে এই যে পরিবেশটা তৈরি হয়েছে নষ্ট করবেন না। আমি কমিটির মধ্যে অনুরোধ করব, আপনারা যান, প্রত্যেকটি মানুষের কাছে যাবেন ভিক্ষার ঝুলি নিয়ে। তবে গামছা নিয়ে নয়, উত্তরীয় নিয়ে যান। গামছা নিয়ে ভিক্ষা হয় না। ভগবানের সেবার জন্য যে যেভাবে পারবেন এই কমিটির বাবাদের ভিক্ষার ঝুলিতে দান করবেন। দাও, আমি শুরুটা করে দিচ্ছি। গোবিন্দ সেবার জন্য মদনপুর গ্রামবাসী হরিনামের কমিটির কাছে আমার মা 101 টাকা দান করছে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে। দুজন মিলে হবে নি, কাউন্টারটা চারদিক থেকে ঘিরে ধরতে হবে। আর কোথা গেল সব লোকজন? চারদিক থেকে যাও। হ্যাঁ, একদম ভগবানের জন্য দিচ্ছেন তো? হ্যাঁ, মেয়ের বিয়ের জন্য নয়। জামাইকে কত যৌতুক দিতে হবে তার ঠিকানা আছে নাকি? হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। মায়ের তো আসতে মুখে কথা নয়, হাতে দান হবে, মুখে কথা নয়। হ্যাঁ, মা জগন্নাথ চরণে ঠাঁই পেয়েছে। আর ওইদিকে ভগবান, ছেলেটা তো গাছের ডালে আটকে গিয়েছে, ক্ষুধার জ্বালায় চিৎকার করে কাঁদছে। ছেলে মেয়ে সন্তান জন্মানোর পরে তার মুখে একটু মধু দিতে হয়। ভগবান দেখলো ছোট্ট ছেলেটা ক্ষুধার জ্বালায় চিৎকার করে কাঁদছে, তাই ভগবান কি করলো জানেন? যেইখানে ছেলেটা আটকে গিয়েছিল ওই সোজা গাছের ডালে মধু চক্র, বৃক্ষ ডালে মধু চক্র, বৃক্ষ ডালে দেখো সৃজন করিল। এবার ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। নিতাই গৌর হরি হরি বল। মধু চক্র বৃক্ষ ডালে লীলাম লীলাময়, এই কি তোমার বিচার? তুমি কারে হাসাও কারে বা কাঁদাও, তোমার লীলা বোঝা বড় ভার। ভেবেছ যা মনে এই ত্রিভুবনে, তুমি যেটা করে গেলে কেউ জানে না, কেউ জানে না। ও মন তুমি যাহা করে গেলে আসিয়া হে খায়। চিত্রগুপ্ত লিখছে দেখো নিজের খাতায়, নিজের খাতায়। বড় সাবধানে চলো মন, হও হুঁশিয়ার। বেলা তোমার আসছে ডুবে, নামছে অন্ধকার। মানুষ দেবতা হয় হয় অবতার। দয়া করে মানুষের কুলে কলঙ্কের কালি লাগায়ও নয়ার, লাগায়ও নয়া। লটারিতে কেউ পায় কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। কেউ বা বাবা মায়ের জমানো সম্পত্তি জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা। জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, ওই লীলাময়ের লীলার ছল। লীলার ছল। কারো জীবনে আনন্দে কাটে, কারো দুই নয়নে জল। দুই নয়নে জল। মধু চক্র মধু
চক্র বৃক্ষ ডালে দেখো সৃজন করিল এবারে ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল এবার ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। আমি কদিন আগে ইউটিউবের মাধ্যমে, আমি যদি ইউটিউবে কীর্তন খুব একটা শুনি না, কদিন আগে আমার এই দাদা ভাই আমাকে দেখাচ্ছিল ইউটিউবে ফোনটা টেনে নিয়ে একজন কীর্তনিয়া, তিনি আসরে দাঁড়িয়ে প্রচার করছেন, তাকে আপনারা সবাই চেনেন। হ্যাঁ, তাকে চেনেন না এমন কোনো মানুষ নেই, আমি নাম ধরে বলে গেলাম। তার নাম হচ্ছে মাননীয় শ্রী দীনকৃষ্ণ দাস ঠাকুর। হ্যাঁ, তিনি ঠাকুর হয়ে ঠাকুরের বিরুদ্ধে প্রচার করছেন। তিনি শুনছিলাম, আমি ইউটিউবে শোনালো আমায়, তিনি বলছেন ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল তখন ভগবান কি আমাদেরকে তুলসীর মালা পরিয়ে জন্ম দিয়েছে? আজ যারা সামনে ছিল শ্রোতা ওরা বলে না স্যার, হবেনি স্যার, একদম দেয়নি স্যার। আর যারা মালা পরেনি ওরা তো আরো বড় বদমাস, ওরা বলছে না না স্যার একদম দেয়নি। সঙ্গে সঙ্গে সেই লোকটা ঘুরে বলছে ভগবান যদি মালা আমাদের দরকারই ছিল এত, এই যে গলায় মোটা পরেছি, মোটা মালার যদি দরকারই ছিল ভগবান তো মালা পরিয়েই জন্ম দিতে পারত। মালা যখন পরিয়ে জন্ম দেয় নাই, অতএব তোমাদের কারো মালা পরার দরকার নেই। যারা মালা পরনি জীবনে পরবেনি, আর যারা পড়েছো তারা এক্ষুনি ছিঁড়ে গেল, খবরদার পরবেনি। হ্যাঁ, আর লোকের সে কি হাততালি দেখবেন, সে একেবারে যেন বিরাট ব্যাপার একটা যেন। হ্যাঁ, তা আমি যদি সেই আসরে থাকতাম ওনাকে জিজ্ঞাসা করতাম যে স্যার ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল আমাদেরকে কি জামা প্যান্ট পরিয়ে দিয়েছিল? এই যে গোলাপি জামা, এই যে নীল ওড়না, এই যে ধুতি, এইসব কি পরিয়েছে? না, পরাইনি, ল্যাংচা করে জন্ম দিয়েছে। তাহলে কাপড় পরার কি খুব দরকার আছে? না পরলে হতো নি কেন? পরার সময় তো আবার সব খুলেই নেবে, সব কোমরের ঘুমসিও রাখবেনি, তাহলে পরার দরকার কি? উনি উত্তর দিতেন কাপড় পরা হয় লজ্জা ঢাকার জন্য। তা উনি যদি বলেন কাপড় পরা হয় লজ্জা ঢাকার জন্য, তাহলে আমি বলতেই পারি তুলসীর মালা পরা হয় নিজের হিন্দু সংস্কৃতিকে রক্ষা করার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমি ভরা সভাস্থলের প্রচার করে গেলাম মাইকের মাধ্যমে, তুলসীর মালা প্রত্যেকে পড়বে, যে নিরামিষ খায় সেও পড়বে, যে আমিষ খায় সেও পড়বে। তবে যে নিরামিষ খায় সে তুলসীর মালা গলার সঙ্গে লাগিয়ে পড়বে, আর যে আমিষ খায় সে গলার থেকে নামিয়ে পড়বে। তবে পড়তে তোমাকে হবেই। লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে, লাইনে না দাঁড়ালে ডাক পাবে কি করে? একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে মাথায় টুপি দেয়, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, শুক্রবার করে মসজিদে চলে যায়। কেন? ওকে ডেকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ রে কোথায় যাচ্ছিস? ও বলে মসজিদে যাচ্ছি। কেন যাচ্ছিস? বলে নামাজ পড়তে যাচ্ছি। বারবার উচ্চারণ করুন, নামাজ নামাজ, নাম আজ, কালকে নয় আজ। একটা 10 বছরের ছেলে হয়ে আজ থেকে নামাজ পড়ছে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক লোক তাকে তুলসীর মালা গলায় দিতে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। যেন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ওকে বিল পাস করে দিস, তুমি 100 পর্যন্ত যাবে। মনে রাখবে মালা প্রত্যেকে পড়বে। হ্যাঁ, কিছু মানুষ আমাকে ইউটিউবের মাধ্যমে এরকমও জানিয়েছিল, কৃষ্ণবাবু আপনি যাই বলুন মন যদি ঠিক থাকে না তাহলে সব ঠিক, মনে যদি ভক্তি থাকে তাহলে সব ঠিক। তাই যদি হবে যে পুলিশের চাকরি করে সে কালকে সকালবেলা গামছাটা এইভাবে কোছা দিয়ে পরে থানায় চলে যাবে, বারুইপুর থানায়। ওকে অফিসার বলবে কি ব্যাপার গামছা পরে কেন? বলে স্যার মন যদি পুলিশ পুলিশ থাকে না পোশাকের দরকার হয় না, গামছা পরেই ডিউটি করে দেওয়া যায়। গামছা পরে পুলিশের চাকরি করতে এসছো, ঝেটিয়ে বিষ নামিয়ে দেওয়া হবে তোমার। তুমি কোত্থেকে এসেছো? হ্যাঁ, মনে রাখবে পুলিশের চাকরি করতে গেলে যেমন পুলিশের পোশাক পরতে হয়, স্কুলে পড়াশুনো করতে গেলে যেমন স্কুলের পোশাক পরতে হয়, নিজের হিন্দু সংস্কৃতিকে বজায় রাখতে গেলে তুলসীর মালা গলায় দিতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কেউ বাদ দেবেন না, সকলে তুলসীর মালা পড়বে। ছেলেটা ভগবান মধু দিয়ে ক্ষুধা মিটিয়েছে, এমন সময় ভগবান দেখছে দূর থেকে একটা বাঘিনী ছুটে আসছে ওকে খাবে বলে।
ভগবান বাঘ বলেননি, বাঘিনী বলেছেন। কেন? গোস্বামী তুলসীদাসজি বললেন, দিন কা মোহিনী রাত কা বাঘিনী, পলক পলক লহু চোষে, দুনিয়া কা লোক বাউরা হোক আর ঘর ঘর বাঘিনী পোষে। আমাদের প্রত্যেকের ঘরে নাকি একটা করে বাঘিনী আছে, তারা নাকি দিন রাত ধরে আমাদের রক্ত চুষে খাচ্ছে। আর আমি বলতে পারবো নি রাস্তা খারাপ আছে, আমার বাড়ি যেতে হবে, চলো। বাঘিনী ছুটে আসছে, ভগবান কি করলো জানেন? ওর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিয়েছে। আর যেই বাড়ালো, বাঘিনী ছুটে গিয়ে ওর কাছে বসে নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায়, মায়ের মতো আদর করে শিশুদের খাওয়ায়। হরি হরি বল। হতে বাঘিনী দুগ্ধ ঝরায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। দেখো নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। নিজ স্তনে হতে বাঘিনী ও গো দুগ্ধ ঝরায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। ওগো এই তো লীলার বৈশিষ্ট্যতা, লীলার বৈশিষ্ট্য, এই তো লীলার বৈশিষ্ট্যতা। লীলার বৈশিষ্ট্য, বাঘের দুগ্ধ মানুষ খায় গো, লীলার বৈশিষ্ট্য, বাঘের দুগ্ধ মানুষ খায় গো। লীলার বৈশিষ্ট্য। বলি জগৎ জীবকে শিক্ষা দেয় গো, হরি হরি বল। মানুষ খাই গো, জগৎ জীবকে শিক্ষা দেয়, বাঘের দুগ্ধ মানুষ খাই গো। এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। ওই না মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়, ওই না মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। বাঘিনী ওকে দুধ খাইয়ে পাহারা দিয়ে জঙ্গলের মধ্যে ধরে নিয়ে বসে আছে কোলের মধ্যে করে। পরের দিন সকালবেলা জঙ্গলে কাঠকুড়নি মাসি কাঠ কুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ি ছোট একটা ছেলে জঙ্গলে পড়ে আছে। কাঠকুড়নি মাসি ছুটে গিয়ে ওকে কোলের মধ্যে তুলে জড়িয়ে ধরেছে বুকে, মনে মনে ভাবছে এইটুকু একটা সন্তান জঙ্গলের মধ্যে পড়ে আছে, কাদের বাড়ির ছেলে কি জানি, আমি তো গরিব, আমি ওকে মানুষ করতে পারবো না, কাকে দেব? আমাদের বাড়ির পাশে যে একটা ব্রাহ্মণ পাড়া আছে, ব্রাহ্মণের কোনো সন্তান নেই, আমি ব্রাহ্মণকে গিয়ে দিয়ে দেবো। ওই কাঠকুড়নি মাসি ছোট্ট সন্তানটাকে কোলের মধ্যে জড়িয়ে ধরে সোজা গিয়ে ব্রাহ্মণ পাড়ায় গিয়ে ব্রাহ্মণের কোলে দিয়ে দিয়েছে। ব্রাহ্মণ, তোমার তো কোনো সন্তানাদি নেই, আজ থেকে এই জঙ্গলের পাওয়া কুড়িয়ে পাওয়া ছেলেটাকে তুমি মানুষ করো, ও তোমায় পিতৃ পরিচয় বড় হোক, তোমাকে বাবা বলে ডাকুক। তাকিয়ে দেখো, জঙ্গলের মধ্যে জন্ম হলো, জন্ম হলো, মৌমাছির মধু পেল, মধু পেল, বাঘিনীর দুধ সেবা করলো, সেবা করলো, কাঠকুড়নির কোলে উঠলো, বলে উঠলো, ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণের ঘরে গিয়ে ব্রাহ্মণের পরিচয় পেল। পরিচয় পেল। জন্ম আমাদের যেমন হোক, যদি কর্ম ভালো হয়, কর্ম ভালো তবে সব ভালো হলো, না হলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ব্রাহ্মণ বাড়িতে জন্ম নিয়ে ভট্টাচার্য ব্যানার্জি চক্রবর্তী পদবী নিয়ে প্রতি বৃহস্পতিবার করে যজমান বাড়িতে লক্ষ্মী পুজো করতে গিয়ে শুক্রবার দিন বারুইপুর বাজারে গিয়ে গুঁড়ো মাছ কিনলে তাকে ব্রাহ্মণ বলে না, তাকে বলে বামুন। বৈষ্ণবের ঘরে জন্ম নিয়ে বৈষ্ণব বাড়ির ছেলে হয়ে স্কুলে গেটের বাইরে দাঁড়িয়ে পেঁয়াজ দিয়ে ছোলা সেদ্ধ খেলে তাকে বৈষ্ণব বাড়ির ছেলে বলে না। মানুষের ঘরে জন্ম নিয়ে মানুষের আচরণ না করলে তাকে মানুষ বলে না, তাকে অমানুষ বলে।
ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছে, ব্রাহ্মণের কোলে বড় হচ্ছে, 1 2 3 করে শিশু 7 মাসের হইল। 7 মাসের হইল। পাড়া প্রতিবেশী গিয়া সব ব্রাহ্মণে কহিল। ব্রাহ্মণে কহিল 7 মাস ছেলেটার বয়স হয়েছে, পাড়ার লোক গিয়ে ব্রাহ্মণকে ধরেছে। এই যে ব্রাহ্মণ ঠাকুর, আগে বলুন, বলো কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? তোমার ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন? ওগো তোমার ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন? ওগো তোমার ছেলের অন্নপ্রাশন শুভ দিনে শুভক্ষণে। হরি হরি বল। অন্নপ্রাশন শুভ দিনের শুভক্ষণে তোমার ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? আস্তে, এইখানে আমি একটু আপনাদের বলবো,